হ্যালো স্টুডেন্টস, চলে এসেছি তোমাদের সামনে আমার আজকের নতুন ভিডিও নিয়ে। আমার আজকের ভিডিওতে আমি 2024 আইএসসি ছাত্রছাত্রীদের জন্য বাংলা বিষয়ের 5টা ইম্পর্টেন্ট গল্প বা প্রবন্ধ থেকে বেশ কিছু প্রশ্ন তোমাদের জন্য বলে দেব, যেগুলো সম্পূর্ণ উত্তর তোমরা যদি তৈরি করে নাও তাহলে ওই গল্প বা প্রবন্ধ থেকে তোমাদের কোথাও কোনো সমস্যায় পড়তে হবে না। এই বিষয়ে তো আমি আলোচনা করবই, তার আগে আমি যে কথাটা বলতে চাই যে তোমরা এখন সবাই খুব ব্যস্ত, আমি জানি অন্যান্য সাবজেক্টের চাপও তোমাদের কাছে অত্যন্ত বেশি। কাজে সেই বাংলা বিষয়ে আইসিএসসির মতো আইএসসিতে সেই বিষয়টাকে অতটা গুরুত্ব দিয়ে পড়া তোমাদের পক্ষে অনেকেরই হয়তো সম্ভব হয়নি। যারা একেবারে পড়ে উঠতে পারোনি তাদের আমি বলবো এই 5টা গল্পের এই প্রশ্নগুলো অবশ্যই ভালো করে জেনে নাও, তাহলে দেখবে পরীক্ষার হলে গিয়ে তোমাদের বাংলার যে গদ্য পোর্শন আছে মানে প্রোজ, সেখানে একটা কমন তোমরা অবশ্যই পেয়ে যাবে। একটা কেন, দুটো কমনও পেয়ে যেতে পারো, পেয়ে যাওয়ার সম্ভাবনা বেশি। আমাদের আজকের যে ইম্পর্টেন্ট তালিকা, সেই তালিকার মধ্যে আমরা 5টা গল্পকে রেখেছি। আমি ইতিমধ্যে যে সাজেশনস ভিডিও আপলোড করেছিলাম সেখানে তোমাদের বলেছিলাম যে অত্যন্ত বেশি নম্বর যারা প্রত্যাশা করো, মানে 90% প্লাস, তাদের জন্য কিন্তু তিনটে গদ্য 3টে পদ্য বাদ দিলে যে 7টা পড়ে থাকে সেই 7টা 14টাই কিন্তু ইম্পর্টেন্ট। কিন্তু আজকে তোমরা যদি আরেকটু ছোট করতে চাও, যদি তোমাদের পড়া না হয়ে থাকে, তাহলে এই 5টা অত্যন্ত গুরুত্বপূর্ণ গল্প বা গদ্য তোমাদের জন্য আমি সিলেক্ট করলাম। প্রথমেই যেটা বলবো সেটা হচ্ছে জোড়াসাঁকোর ধারে, অবনীন্দ্রনাথ ঠাকুর রচিত একটি প্রবন্ধ। এই প্রবন্ধ থেকে যে বিষয়গুলো তোমরা পড়বে, সংক্ষিপ্ত পরিচয় পড়বে সিস্টার নিবেদিতা, নন্দলাল, ওকাকুড়া এবং লর্ড কারমাইকেল। এই 4টে চরিত্রের সম্পর্কে কিছুটা সামান্য তথ্য তোমরা জেনে নেবে। মোটামুটিভাবে 2 অথবা 4 মার্কসের প্রশ্ন তোমরা এখান থেকে পাবে। এরপরে বলবো যে এই প্রশ্নগুলো সেটা হচ্ছে সিস্টার নিবেদিতা কেন নন্দলালদের অজন্তায় পাঠিয়েছিলেন। নেক্সট, নিবেদিতার সাথে অবনী ঠাকুরের প্রথম সাক্ষাৎকার কোথায় হয় এবং সেই সাক্ষাৎকারের দৃশ্যের বর্ণনা করো। নেক্সট প্রশ্ন, আর্ট সোসাইটির পার্টি কোথায় হয়েছিল, সেখানে কারা উপস্থিত ছিলেন, সেই পার্টিতে নিবেদিতার প্রতি অবনীন্দ্রনাথ ঠাকুরের অনুভূতি কেমন ছিল, নিবেদিতার প্রতি অবনী ঠাকুরের অনুভূতি কেমন ছিল। নেক্সট, অবনীন্দ্রনাথ ঠাকুর আলোচ্য প্রবন্ধে সত্যকারের সুন্দরী বলতে ঠিক কী বুঝিয়েছেন, কোন সংস্কৃত নাটকের কোন চরিত্রের সাথে তার তুলনা করেছেন। লর্ড কারমাইকেল ও অবনী ঠাকুরের কোথায় মিল ছিল বলে লেখক বলেছেন। লর্ড কারমাইকেল অবনীন্দ্রনাথ ঠাকুরের কাছ থেকে কি নিয়ে গিয়েছিলেন, তার জাহাজডুবির যে ঘটনা আলোচ্য প্রবন্ধে উল্লেখ করা হয়েছে তার কথা লেখো। লাস্ট প্রশ্ন, অবনীন্দ্রনাথ ঠাকুরের মতে প্রকৃত সুন্দরী বলতে তিনি ঠিক কাকে নির্দেশ করেছেন এবং উদাহরণ সহ কেন তার ব্যাখ্যা করো। এই কটা প্রশ্ন তোমরা যদি করে নাও তাহলে জোড়াসাঁকোর ধারে প্রবন্ধ থেকে আর কিছু কিন্তু বাকি থাকে না। আর যেগুলো নামকরণের সার্থকতা বা চরিত্র চিত্রণ, সেগুলো এখান থেকে আর আসার সম্ভাবনা তেমন নেই। এরপর আমরা চলে যাব রেকর্ড গল্পে। নারায়ণ গঙ্গোপাধ্যায়ের একটা ছোট গল্প রেকর্ড গল্প থেকে তোমরা যদি মোট 5টা প্রশ্ন তৈরি করো তাহলে সম্পূর্ণ রেকর্ড গল্পটা কিন্তু তোমাদের একেবারে হাতের মুঠোয় এসে যাবে। যেমন আলোচ্য গল্পের গল্পকথক কোথায় কিভাবে রেকর্ডটি পেয়েছিল। নেক্সট, সেই রেকর্ডটির সুর গল্পকথক ও তার স্ত্রী করুণাকে কিভাবে এবং কেন উতলা করেছিল। নেক্সট, ওই রেকর্ডের সুরের সাথে গল্পকথক আর ওর তার স্ত্রী কিসের সাদৃশ্য খুঁজে পেয়েছিলেন তা বর্ণনা করো। নেক্সট প্রশ্ন, ওই রেকর্ডের আসল ইতিহাস কী ছিল এবং সেই ইতিহাস গল্পকথক এবং স্ত্রী কিভাবে জানতে পেরেছিল। শেষ প্রশ্ন, ওই রেকর্ডের সুর কেন গল্পকথক ও তার স্ত্রী করুণাকে একটা বিশেষ ভাবনায় দুলিয়ে দিয়েছিল তা গল্প অনুসারে লেখো। এই যে 5টা প্রশ্ন বললাম, এই 5টা প্রশ্ন যদি তোমরা তৈরি করো তাহলে রেকর্ড গল্প থেকে আর কিছু বিশেষ বাকি থাকে না। পড়ে থাকে রেকর্ড গল্পের ছোট গল্প হিসাবে সার্থকতা এবং নামকরণের সার্থকতা। এই দুটো প্রশ্ন রেকর্ড গল্পের জন্য খুব একটা কিন্তু ইম্পর্টেন্ট নয়, তবে তোমরা চাইলে সে দুটোও করে যেতে পারো।
পরবর্তী গল্প সমরেশ বসু রচিত আদাব। প্রথম প্রশ্ন, আদাব গল্পের নামকরণের সার্থকতা। আদাব গল্পের নামকরণের সার্থকতা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই প্রশ্নটা যদি তোমরা না পারো আমাকে পরে জানিও, আমি চেষ্টা করব তোমাদের ছোট্ট করে বিষয়টা বলে দিতে। নেক্সট, আদাব গল্পের পটভূমি কি ছিল? থার্ড প্রশ্ন, আদাব গল্পের মাঝি এবং সুতাকলের মজুরের সাক্ষাৎকারের যে দৃশ্যটি গল্পে লেখক উল্লেখ করেছেন তার বর্ণনা দাও। পরবর্তী প্রশ্ন, মাঝি ও মজুরের সাক্ষাৎকারের মাঝি ও মজুরের মধ্যে ভয়ের কারণ কি ছিল? পরবর্তী প্রশ্ন, কিভাবে মাঝি ও মজুরের কথোপকথনের মধ্যে দিয়ে বন্ধুত্ব গড়ে উঠল? পরবর্তী প্রশ্ন, আলোচ্য গল্পের মধ্যে দিয়ে লেখক কোন রাজনৈতিক সত্যকে তুলে ধরেছেন? এটা তোমরা যারা আমার আদাবের নোটস নিয়েছো সেখানেও কিন্তু খুব ছোট্ট করে এই প্রশ্নের উত্তরটা দেওয়া ছিল। এবার যদি 10 মার্কসে এর উত্তর লিখতে হয় সেখানে তোমাকে গল্পটা একটু বর্ণনা করে ওই অংশটা তুলে ধরতে হবে। নেক্সট প্রশ্ন, কিভাবে মাঝি ও মজুর পরস্পরের পরিচয় জানতে পেরেছিল? পরবর্তী প্রশ্ন, আলোচ্য গল্পে লেখক হিন্দু মজুর ও মুসলমান মাঝির চরিত্র দুটির অবতারণার মধ্যে দিয়ে কি বোঝাতে চেয়েছেন? পরবর্তী প্রশ্ন, মাঝির ঘরে ফেরার দৃশ্য এবং তার মৃত্যু দৃশ্যটি বর্ণনা করো। এই গল্পের শেষ প্রশ্ন, আদাব গল্পের মধ্যে দিয়ে 1946 সালের হিন্দু মুসলমানের দাঙ্গায় সাধারণ মানুষের ভূমিকা ও পরিস্থিতির যে পরিচয় লেখক গল্পে উল্লেখ করেছেন তা আলোচনা করো। তাহলে আদাব গল্পের এই প্রশ্নের উত্তরগুলো তোমরা যদি তৈরি করে নাও তাহলে আদাব গল্প থেকে কিন্তু আর কিছু পড়ে থাকে না। আর ওই যে বললাম নামকরণের সার্থকতা, ওটা অবশ্যই একটু দেখে নেবে। পরবর্তী গল্প লক্ষ্মণের মা, মহাশ্বেতা দেবী রচিত একটি বিখ্যাত ছোট গল্প। প্রথম প্রশ্ন, কোন ঐতিহাসিক ঘটনাকে অবলম্বন করে গল্পটি রচিত? এক্ষেত্রে তোমাদের 2 অথবা 4 মার্কসের প্রশ্ন যদি থাকে, 4 নয় 3 মার্কসের প্রশ্ন যদি থাকে সেক্ষেত্রে তোমাদের কিন্তু সেই সিপাহী বিদ্রোহের যে ঘটনা এবং যে ঘটনাটা আমাদের এই গল্পের মধ্যে উল্লেখিত ঠিক সেই অংশটা বর্ণনা করতে হবে এবং সিপাহী বিদ্রোহের যে বিষয়টা সেটাও তোমাদের একটু উল্লেখ করতে হবে। নেক্সট, গঙ্গা চরিত্র বর্ণনা করো। গঙ্গা চরিত্রের মাতৃত্ব ও বীরত্ব দুইয়ের বর্ণনা দাও। এটা চরিত্র বর্ণনা অথবা এটা এরকমভাবেও আসতে পারে। গঙ্গা চরিত্রের ওপর আমি একটা ভিডিও আপলোড করেছিলাম, তোমরা চাইলে দেখতে পারো। পরবর্তী প্রশ্ন, গঙ্গা তার ছেলেকে নিয়ে রানীর সাথে দেখা করতে গেছিল কেন? নেক্সট, গঙ্গা কার সাহায্যে রানীর সাথে দেখা করেছিল? গঙ্গার স্বামী গঙ্গার জন্য কি কি রেখে মারা যায়? আমি অন্যান্য গল্পে এরকম ছোট ছোট প্রশ্ন তোমাদের জন্য তুলে দিইনি, কিন্তু এটাই দিলাম তার কারণ হচ্ছে এই ছোট ছোট বিষয়গুলো তোমরা যাতে মিস না করো। আগের যে প্রশ্নগুলো দিলাম সেখানে সমস্তটাই মোটামুটি কভার হয়ে যায়, কিন্তু এখানে এই ছোট ছোটগুলো তোমরা অনেক সময় মিস করতে পারো, তাই এটা উল্লেখ করে তোমাদের জন্য রাখছি। পরবর্তী প্রশ্ন, রানীর ছেলের নাম কি ছিল? সে কিভাবে রামকে চিনত? নেক্সট প্রশ্ন, রানী গঙ্গাকে কিভাবে উপকার করেছিল? পরবর্তী প্রশ্ন, গঙ্গা কেন বারবার কেল্লায় যেত? এটা তোমরা জানো বিলের জন্য, বিলকে তার ভীষণ ভালো লাগতো, একটা মাতৃত্ব অনুভব করেছিল গঙ্গা, সেই বিষয়টা লিখতে হবে আর সেই সঙ্গে বিলের পরিচয়টাও দিতে হবে। নেক্সট প্রশ্ন, সিপাহীরা কেল্লায় ঢুকে সবাইকে কেটে ফেললেও বিল বেঁচে গিয়েছিল কিভাবে? এটা কিন্তু শুধুমাত্র গঙ্গা তাকে উদ্ধার করেছিল সেটা নয়, গঙ্গার আগে কোনো এক দাসী যে তাকে দরজা বন্ধ করে কোনো একটা কামরায় রেখে দিয়ে এসেছিল সেই কথাটাও কিন্তু উল্লেখ করতে হবে। পরবর্তী প্রশ্ন, বিলকে গঙ্গা কিভাবে এবং কেন লুকিয়ে রেখেছিল? এটা কিন্তু অনেকটা বড় একটা প্রশ্ন, মার্কস অনুযায়ী তোমাদের ছোট বড় করতে হবে। শেষ পর্যন্ত গঙ্গা কেন বিলকে আবার ইংরেজ সাহেবদের হাতে তুলে দিয়েছিল? পরবর্তী প্রশ্ন, কিভাবে কেন গঙ্গা রামকে হারালো? এই সমস্ত প্রশ্নের উত্তরগুলো তোমরা যদি তৈরি করে নাও তাহলে দেখবে এই লক্ষ্মণের মা গল্পটাও তোমাদের কাছে অনেক সহজ একটা গল্প হয়ে গেছে। তাহলে এই 5টা গল্প তোমরা যদি খুব ভালো করে তৈরি করে নাও
তাহলে দেখবে তোমাদের আর কোথাও কোনো সমস্যা হচ্ছে না। সরি, একটা গল্প এখনো বাদ গেছে, সেটা হচ্ছে ঠাকুরদা। ঠাকুরদা গল্প রবীন্দ্রনাথ ঠাকুরের একটা বিখ্যাত ছোট গল্প। এখান থেকে কয়েকটা প্রশ্ন তোমাদের জন্য দেব, সেটা হচ্ছে নয়নজোড়ের জমিদারদের পোশাক আশাক এবং বিলাসিতার পরিচয় দাও। নেক্সট, কৈলাসচন্দ্র রায়চৌধুরীকে নতুন নয়নজোড়ের নির্বাপিত বাবু বলার কারণ কি? পরবর্তী প্রশ্ন, কলকাতায় কৈলাসচন্দ্রের বসবাসের কারণ কি? কাকে সঙ্গে করে তিনি কলকাতায় আসেন এবং কার সাথে তিনি বাস করতেন? নেক্সট প্রশ্ন, গল্পকথক ও কৈলাসচন্দ্রের প্রাথমিক সম্পর্ক কি ছিল? প্রাথমিক সম্পর্ক কেন বললাম, আমরা গল্পের শেষে দেখেছি তাকে নাচ জামাই করতে, মানে কৈলাসচন্দ্র গল্পকথককে নাচ জামাই করবার প্রস্তাব দিয়েছে, কাজে সেই সম্পর্কের কথা কিন্তু এখানে আসবে না, তিনি কেবল কলকাতাবাসী প্রতিবেশী। গল্পকথকের সাথে কৈলাসচন্দ্রের পরিবারের ইতিহাসের যে পার্থক্য বা বৈসাদৃশ্য সেটা কিরূপ ছিল? পরবর্তী প্রশ্ন, কৈলাসচন্দ্রের চারিত্রিক বৈশিষ্ট্য বর্ণনা করো। এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট একটা প্রশ্ন এখান থেকে। নেক্সট, কৈলাসচন্দ্রের প্রতি গল্পকথকের রাগের কারণগুলো কি ছিল? এখানে দুটো কারণ কিন্তু উল্লেখ করা হয়েছে, তোমরা একটু লক্ষ্য করবে তাহলে দেখতে পাবে। নেক্সট প্রশ্ন, কৈলাসচন্দ্র ও তার প্রতিবেশীদের মধ্যেকার ছলনার যে উদাহরণ লেখক গল্পে দিয়েছেন সেগুলো বর্ণনা করো। নেক্সট, কৈলাসচন্দ্রের মিথ্যের প্রাচীরকে ইচ্ছা থাকলেও গল্পকথক কেন ভেঙে দিতে পারেননি? পরবর্তী প্রশ্ন, গল্পকথকের কৌতুকপ্রিয়তা কুসুমকে কিভাবে আঘাত করেছিল তা ঘটনা অনুসারে আলোচনা করো। মানে ঘটনার বর্ণনা দিয়ে তবে আলোচনা করতে হবে। এ পর্যায়ে শেষ প্রশ্ন, বৃদ্ধ কৈলাসচন্দ্র সম্পর্কে গল্পকথকের কোন ভুল ধারণা শেষ পর্যন্ত ভেঙে গিয়েছিল এবং কিভাবে ভেঙে গিয়েছিল? এই হচ্ছে 5টা ইম্পর্টেন্ট গল্প। কি কি হলো? ঠাকুরদা, জোড়াসাঁকোর ধারে, আদাব, লক্ষ্মণের মা এবং রেকর্ড। এই 5টা গল্প তোমরা অত্যন্ত ভালোভাবে পড়ে পরীক্ষার হলে গেলে আমি শিওর বলতে পারি যে তোমরা অবশ্যই একটা এমনকি দুটোও কমন পেতে পারো। আর এর সাথে বলবো, তোমরা যারা এটুকু পড়তে পারছো তারা পারলে না পাহাড়ের পরীক্ষাটাও অবশ্যই পড়ে নিও। তাহলে চলো, আমাদের আজকের ভিডিও আমরা এখানেই শেষ করছি। খুব তাড়াতাড়ি তোমাদের সামনে হাজির হব আমাদের নতুন কোনো ভিডিও নিয়ে। খুব ভালো থেকো।